এই যে দেখুন কিরকম লাগছে। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো এখন বাজছে হলো প্রায় 9টা, ঘড়িতে বাজে 9টা। এই সময়ে কালকে মৌসুমীর অবস্থা খুবই খারাপ, হাসপাতালে অ্যাডমিট করার মতো অবস্থা। আর আজকেই দেখুন সকালে কীরকম, কী করলো কাজ। এই তো ঝাড় দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এখন এই যে ঘরটা পরিষ্কার করে। তাহলে কালকে তুমি যেরকম অবস্থা হয়েছিল তোমার, মনে হবে যে হাসপাতালে ভর্তি করতে হবে বোধহয়। আর আজকে দেখো কাজ করতেছো, কাজ তো করাই লাগে। তার মানে মোটামুটি ঠিক শরীর। এখন মোটামুটি ঠিক আছে। ঠান্ডাটা কম করে লাগাও। ঠান্ডা লাগছিল, এখন একটু সর্দি সর্দি ভাব। তো যাই হোক, রান্না বান্না তো করতে পারবো আজকে না? হ্যাঁ, রান্না করার লেগে তো। তাহলে কি হবে আজকে? আজকে কিছু একটা করি। সকালবেলা তো বাসি রুটি আছে কালকে, ওগুলো খাবো চা দিয়ে। আর দুপুরবেলা কিছু একটা করি, রাত্রেবেলা না কড়াইশুটির কচুরি খেতে চাইছো, দেখা যাক। তো ঠিক আছে, তো সঙ্গে থাকবেন। তো এখন বাজছে প্রায় 12টা, আর এখানে মোটামুটি রান্না শুরু হয়ে গেছে, ভাত রেডি হচ্ছে। আর এখানে কিসের ব্যবস্থা? বাঁধাকপির ভাজা। বাঁধাকপি ভাজা আর আলুর দম। আলুর দম। এটা আলুর দমের জিনিসপত্র এটা দিয়ে হবে, আর কিছু নেই? আর আজকে তো এখন বাচ্চা হলো 1টা, এদিকে মৌসুমি রান্না করছে। কালারটা দেখলাম ভালোই সুন্দর, তা ভাবলাম যে দেখাই। আলুর দম মনে হচ্ছে যে মাংসর মতো হইল না? দেখো কালারটা সেই সুন্দর লাগছে। আর কি কি বানাইলে? ওইদিকে তো সব কমপ্লিটই, মানে ওই যে ভাজা শুধু না? আর কি? এই তাহলে আমি স্নান করে আসি নাকি? কালারটা দেখুন একবার। আর সেন্ট তো পাওয়া যাবে না ভিডিওর মাধ্যমে, যাই হোক কালারটাই দেখুন। তাহলে রাত্রেবেলা খাওয়া দাওয়া ভালো হবে। হ্যাঁ, সেন্ট শোনা গেলে কমেন্ট করবেন কেমন সেন্ট পাওয়া গেল। তো এই যে থালি রেডি, সিম্পল মেনু কিন্তু ভালো। তোমরা দেখেই ভালো লাগতেছে। এখন বাজে হলো 2টা বাজতে অল্প বাকি। কি বলছে? এই যে এইটা দেখা যাক। তাহলে তখন বলছিল টক টক, অল্প ট্যাঙ্গি ভাবটা বেশি, মানে টমেটোটা অল্প হয়তো বেশি হয়েছে, যার জন্য এরকম লাগছে। কিন্তু ফাটাফাটি হয়েছে আর কি। এর আগের দিনও ওই আলুর দমটা মৌসুমি বানাইছিল, ফাটাফাটি হয়েছিল, আজকেও সেই। আর এটা তো আজকে ওই রাত্রেবেলা মটরশুঁটি, কড়াইশুঁটির কচুরি। ওটা মটরশুঁটি বলে কড়াইশুঁটি, হ্যাঁ মটরশুঁটির কচুরি। তো ওই মটরশুঁটির কচুরি দিয়ে এটা আজকে ফাটাফাটি খাওয়া হবে। তা মা তো ওই ঘরে বসছে, তুমি তাহলে এখানে নিয়ে এসে বসো। ঠিক আছে, ফাটাফাটি হয়েছে তো। এটা আজকে রোদ্রুতে দিয়েছিলাম বন্ধুরা, আমাদের কম্বলটা। এটা আমরা নিয়েছিলাম মোটামুটি 3 মাস আগে, 3 মাস থেকে ইউজ করতেছি। ঠান্ডা তো চলছে 3 মাসের মতো। 5 কেজি ওজন এটার। আর আজকে প্রথম দিলাম 3 মাসের মধ্যে। তো রোদ্রু দিয়েছিলাম, রোদ্রু তো এখন শেষ মোটামুটি, আর ঘরে নেই। আর এটাকে একদিন ধুইতে হবে, মৌসুমিকে বলছি ধুয়ে দিবে। যেদিন মনে করো যখন গরম গরম একটু হবে, যখন একটু গরম পড়বে, তো তখন ওই গরমের সময় এটাকে ধুয়ে একদম তুলে রাখতে হবে। আর এই এখন এটা ধোয়া যাবে না, আবার বারবার ধোয়া এটা সম্ভব না, কারণ এটা ধুলে এটার ওজন মোটামুটি 15-20 কেজির মতো ওজন হবে, জল যদি এটাতে লাগে। একবারে হ্যাঁ তুলতেও পারবো না, শুধু ধুয়ো। আমি এখানে দিব, শুকাতে দিব নি। মাঝে মাঝে এটা রোদ্রুতে দেওয়া উচিত। আমরা তো এই 3 মাসে একবার দিলাম, একটা কেমন একটা স্মেল হয়, তো ওইটার জন্যই রোদ্রুতে দিয়েছিলাম। আজকে একটু ভালো ফিল হচ্ছে এটা। এই যে এখন বাজে হলো মোটামুটি কটা বাজে? 5:30।
আর মৌসুমি শুরু হয়ে গেছে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরির জন্য। এর আগে বানাইছিলে কোন জায়গায়? এখানেই না বানাইলাম একবার। এখানে ও আমিও ছিলাম তো। হ্যাঁ 1 বছর হইলো কড়াইশুঁটি এই ঠান্ডার দিনেই। হ্যাঁ আগের বছর এই সময় করা হলো না? না কি তো এর আগেই না একদিন বানাইলাম। কবে? ও আমাদের বাড়িতে? এখানে। কি জন্য মনে নেই আমার, তাহলে ছবি দেখতে হবে। 1 মাসই হয়নি। এই যে সবগুলো লাগবে? হ্যাঁ না 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 এগুলো লাগবে না, এই যে এইটা। ঠিক আছে। এখন বাজে হলো 7টা 15 মিনিট কম 7টা। তো মৌসুমি এখানে ইউটিউবে কড়াইশুঁটির কচুরি বানানো শিখছে। তো এখন বলছে আমাকে সাদা তেল নিই, তো সাদা তেল নিতে এখন যাই। তো শুরু করে দাও নাকি? কত দূর শিখলে? আটাটা মাখিয়ে শিখলাম, বানাইছি না একদিন। হ্যাঁ তাও দেখে নাও ভালো করে। হ্যাঁ কতটা ভালো করা যায়। আর সাদা তেলেই তুমি সাদা তেল নিয়ে আসো, আমি ততক্ষণ আটাটা মাখি। ক্যামেরায় তোমার চোখটা আরো বেশি লাল দেখাচ্ছে এখানে। হ্যাঁ চোখে দেখো ওই যে ইয়ে ঢুকছিল তো, পোকা যে ঢুকছিল, চোখের মধ্যে পোকা ঢুকছে, তো এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে বেশি লাল। মশলা বাটছিলাম তখনই ঢুকছে, হাতে ছিল লঙ্কা, পরে হাত ধুয়ে আসা মানে বার করলাম, মানে বেশিক্ষণ ছিল না ওই জন্য লাল হয়েছে। সাদা তেল আর কি লাগবে? মাখছিলাম মানে সাদা তেল আমি। তো ঠিক আছে নিয়ে আসি দিলে। এই যে এগুলো বাটাগুলো না? হ্যাঁ লঙ্কা আছে, জিরে আছে। এটা হলো ওই মটরশুঁটি বাটা, এটা হচ্ছে হলো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা কি? আদা হ্যাঁ আর লঙ্কা আর জিরা। তা শেখা হলো? হ্যাঁ দেখলাম 2-3টে একই রকম। এর মধ্যে তেল দিয়ে করতে হবে না? সাদা তেল দিতে হবে। আর হলো তেল দিয়ে মানে লুচির মতোই কি করো, শুধু এইটার পেস্টটা ভিতরে যাবে। আর হিং দিতে হবে। দিও তাহলে। এনে কি কালো জিরে দিব? কালো জিরে দিছিল এটাতে? না ওখানে তো দেই নাই, দেওয়া না যায় তো দাও, অল্প করে দাও, অল্প দেবো এখন। বানো দা। তো এই যে মৌসুমি এখানে এইভাবে করছে এই লিচিগুলোর ভিতরে এই এই এটা কি বলবো, পুরটাকে ঢুকাচ্ছে। এটাকে কিভাবে বানাইছো একবার বন্ধুদেরকে বলো। এটাতে মনে করো তেল দিলাম কড়াইতে, তেল দেওয়ার পর তেল গরম হওয়ার পর মনে করো ইয়ে দিলাম হিং, তারপর একসাথে আর বাটা যেগুলো ছিল ওইটাকে দিয়ে এখানে শুধু গরম করছো, ভাজছো আর কি? হ্যাঁ একটু ভাজছি ওইটাই। ওইটাকেই এখানে মানে ভিতরে দিয়ে এইভাবে লেচির মতো বানাচ্ছে। আর এটাকে এখন এই তেল গরমের মধ্যে ছাড়লেই হয়ে গেল। কড়াইশুঁটির কচুরি রেডি। তো এই যে কিছু কিছু ভাজা কমপ্লিট, আর এখানে বেলে বেলে রাখছে। আর দেখুন কিরকম ফুলছে। একটা ওকে হেল্প করে দিলাম ভেজে। দেয়নি? এই যে দেখুন কিরকম লাগছে। আলুর দমটা তো আজকে ফাটাফাটি। আলুর দমটা বলা হয়নি, পরে খাওয়ার পরে বুঝলাম আলুর দমটা তো আজকে ফাটাফাটি ছিল। আর তার সাথে এইটাও ফাটাফাটি হয়েছে। আর এই যে কড়াইশুঁটির কচুরিগুলো আছে এটাকেও টেস্ট করলাম, এটাও দারুণ হয়েছে। তো এই আমাদের খাওয়া মোটামুটি শেষের দিকে খাচ্ছি। আর টেস্টটা যা হয়েছে মানে ফাটাফাটি, কি আর বলবো। যাই হোক, বলছিলাম যে কালকেও আমরা একটা মুভি দেখছিলাম রাত্রেবেলা। তো আজকেও এই খাওয়া দাওয়ার শেষে আমরা একটা মুভি দেখব। তো কালকে দেখছিলাম দেবের একটা মুভি টেক্কা। টেক্কা মুভিটা খুবই ভালো লাগলো। একটা থ্রিলার মুভি। থ্রিলার মুভিটায় দেব ভালো একটা ক্যারেক্টার প্লে করে। আর আজকে ওরকম টাইপেরই একটা মুভি দেখবো খাওয়া দাওয়ার পরে। টেক্কাটা আমরা থিয়েটারেই দেখতাম হলে গিয়ে। তো হলে তখন আবার বহুরূপী নামে একটা সিনেমার লঞ্চ হয়েছিল, রিলিজ হয়েছিল আর কি। তো ওই সিনেমাটা আমরা যাই দেখতে, কারণ আমরা দেখছিলাম IMDb-তে রেটিং ওটার খুব বেশি। তা আমরা ভাবছিলাম যে রেটিং ভালো, তো সিনেমাটা হয়তো ভালো হবে। তো গিয়ে প্রথম পার্টটা তো ভালো ছিল, সেকেন্ড পার্টটা একদম মানে যা ইচ্ছা তাই, আমি কিছুই বুঝি নাই, মাথা একদম ঘুরিয়ে দিয়েছিল আর কি। কোনো সেন্সই হয় না ওরকম সিনেমার, এত রেটিং। আর টেক্কা মুভিটার রেটিং ছিল না, যার জন্য আমরা দেখিনি। আর এখন কালকে দেখলাম সিনেমাটা খুবই ভালো। তো আবার এই যে আবার খাদান সিনেমা, দেবের খাদান সিনেমা,
ওটা কয়েকদিন আগে আমরা থিয়েটারে গিয়ে দেখলাম, তো ওটাও একটা বেকার সিনেমা। আবার এদিকে রেটিং অনেক ভালো। বর্তমানে মানে উল্টা পাল্টা চলছে সবকিছু আমাদের, মানে কি বলবো। আর যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।